নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তেজ তো ড্রিঙ্ক করে আছে, তো তেজকে তো ওখানকার লোক ভুল বুঝছে। তারা বলছে মাতাল একটা গার্ড এসছে বের করে দিতে। সমুদ্র বলছে কি করছেন? তখন ওখানে সৌমিও কিন্তু বলছে কি করছেন জানেন কাকে কি বলছেন? উনি আমার বস, উনি তেজ বেকারির মালিক তেজ বসু মল্লিক, কি করছেন আপনারা? তখন সবাই কিন্তু ছেড়ে দেওয়ার পর সমুদ্র বলছে আপনি একটু দেখে রাখুন, আমি গাড়ি নিয়ে আসছি দাদাকে নিয়ে যাওয়ার জন্যে, সৌমিকে বলছে। ওদিকে সমুদ্র যেতে গিয়ে ঝিনুকের সাথে ধাক্কা লাগে। ঝিনুককে দেখে অবাক হয়ে যায়। ঝিনুক তুমি এখানে? বলে কেন, আসতে পারি না বুঝি? বলে কত খুঁজেছি তোমাকে, আমি কত ফোন করেছি, কিন্তু তুমি আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছো, তারপর নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছো। এই 5 বছরে আমার কথা একবারও মনে পড়েনি? ঝিনুক বলছে কেন মনে পড়বে একজন ম্যারিড লোকের কথা? বলছে আর 5 বছর ধরে ঝুম্পা আমাকে ডিভোর্সের জন্য ঝুলিয়ে রেখেছে, হিয়ারিংয়ের পর হিয়ারিং হচ্ছে কিন্তু আসছে না। তুমি পারতে না এই সময় আমার পাশে দাঁড়াতে? বলছে না, যারা আমার দিদির সাথে এত বড় অন্যায় করেছে, যাদের জন্য আমি দিদিকে হারিয়েছি, তাদের পাশে আমি দাঁড়াবো, তাদের মুখ আমি দেখব, এরকমভাবে বলছে। তখন বলছে ভুলে যেও না, সমুদ্র বলছে আমার দাদার এই অবস্থার জন্য, মানে দাদাকে উল্টোপাল্টা বলছিল ঝিনুক, যে দেখতেই পাচ্ছি তোমার দাদার আজকে কি অবস্থা। বলে ঝিনুক আমার দাদার এই অবস্থার জন্য তোমার দিদি দায়ী, মানে খবরদার আমার দিদির নামে একটাও কথা তুমি বলবে না। এই বলে ঝিনুক যখন চলে যাচ্ছে আবারও ঝিনুককে আটকানোর চেষ্টা করে। ঝিনুক বলছে অ্যাডভোকেট ঝিনুক কিন্তু চাইলে তোমাদেরকে আইন মানে কোর্ট অবধি তুলে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এই বলে ঝিনুক যখন চলে যাচ্ছে তখন ঝিনুককে বলছে হার্টলেস, সমুদ্র বলছে। ঝিনুক তখন সমুদ্রের দিকে ঘুরে তাকাচ্ছে। এদিকে তেজের এই টালমাটাল অবস্থা দেখে ওদিকে সুধা কিন্তু খুব চিন্তা করছে, তেজের কাছে দৌড়ে আসছে যে তেজের এই অবস্থা কি করে হলো। তখন প্রীতম এসে হাতটা ধরে নেয় সুধার। বলছে না, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করছেন, কার কাছে যাচ্ছেন? যে মানুষটা অন্তঃসত্ত্বা অবস্থায় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আপনার উপরে সন্দেহ করেছিল, আপনাকে অপমান করেছিল, তার কাছে যাচ্ছেন? আপনি কি সমস্ত অপমান সব কিছু ভুলে গেছেন? যে প্রেগনেন্সির সময় আপনি অন্তঃসত্ত্বা যখন ছিলেন তখন আপনি একাই মানে আপনার বাচ্চাকে জন্ম দিয়েছেন, আপনার হাজব্যান্ড আপনার পাশে ছিল না, আপনি এই সমস্ত কিছু ভুলে গেছেন? তখন কিন্তু সেই ভিডিও কলিংয়ের কথা সুধা আবার মনে পড়ছে। দিয়ে সুধা যায় না তেজের কাছে, আর তেজকে ওদিকে সমুদ্র নিয়ে চলে যায়, কিন্তু তেজ সমানে সুধা সুধা বলে যাচ্ছে। আর সুধাও চিন্তা করছে যে তেজের এরকম অবস্থা হলো কি করে। ওদিকে ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করছেন যে আমি আবার একটা নতুন সিদ্ধান্ত নিতে চলেছি, সুধার জায়গায় অন্য কাউকে আনতে চলেছি। আমি জানি না এই সিদ্ধান্তটা ঠিক না ভুল, তুমি আমাকে পথ দেখাও গজানন। ঠিক তখন তেজ ঢুকছে সেই টালমাটাল অবস্থায়। এদিকে ঠাম্মি তো তেজ এইভাবে বাড়ি ফিরেছে দেখিয়ে অবাক, রেগে গেছে, একই অবস্থা। আশুতোষ সমুদ্র সবাই মিলে সামলে বসানোর চেষ্টা করছে। বলছে এই ছাড়ুন তো, আশুতোষের হাত সরিয়ে বলছে। সমুদ্রকেও বলছে ছাড়। বলছে আপনি আমায় মিথ্যে কথা বলেছেন যে সুধা মরে গেছে, সুধা বেঁচে আছে, সুধা ফিরে এসেছে। বলছে দেখুন অনেক বছর তো হলো, এবার ভুলে যান। তেজ বলছে রাখুন তো আপনার সত্যি কথা, সত্যি এটাই যে সুধা এখনো বেঁচে আছে। বলে সুধা বেঁচে আছে এখনো, আমি নিজের চোখে দেখেছি। সমুদ্র বলছে দাদাভাই নিজেকে সামলা, ঘরে চল। বলে না, কেন ঘরে যাব আমি? ও আমাকে দেখে তোমাদের লজ্জা করছে না? ও না না, তোমাদের তো আবার এই যে মাটির পুতুলের সাথে ওই পুজো পুজো খেলা করা স্বভাব আছে। গজাননকে বলছে, মানে ঠাকুরের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে তেজের। এই বলে গজাননের মূর্তিকে সরাতে যাচ্ছে, তখন ঠাম্মি কিন্তু আটকে নাই। দাদু ভাই, এটা ঠাকুরের স্থান, এখানে জুতো পরে আসা নিষেধ, তুমি জানো না কি অবস্থা করেছো? তুমি তেজ বিকারের উত্তরাধিকার, কে বলবে তোমাকে? বলে রাখো তো তোমার উত্তরাধিকার মাই ফুট। বলছে একটা রাত আমি এখানে ছিলাম না, আর তোমরা কেউ সুধাকে আটকে রাখতে পারলে না? বলে ঠাকুরের জিনিস আবার ফেলতে গেলে ঠাম্মি মারতে যাই, তারপর থেমে যায় আর কি, মারতে গিয়েও। তখন মেচকা বলছে মারো না, মারো, থামলে কেন, মারো। মেচকা বলছে একবার নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? কোন সাহসে তুই মায়ের সাথে এরকম ভাবে কথা বলছিস? ওই ঠক জোচ্চোর মেয়েটার জন্য যে তোকে ঠকিয়েছে, একটা লোভী জোচ্চোর, একটা দুশ্চরিত্রা, বলতে গিয়ে মানে মেচকার কলার ধরে একদম পেছনে ঠেলতে থাকে তেজ, যে খবরদার তুমি যদি সুধার ব্যাপারে একটাও কথা বলেছো। বলে দেখছিস তোর কি দুর্দশা হয়েছে, দেখছিস তুই এখন বড় ছোট জ্ঞান করা ভুলে গেছিস। আশুতোষ সমুদ্র তেজকে ছাড়াচ্ছে আর কি। মেচকা বলছে তুই আমাদের উপরে আঙুল তুলছিস কেন? তেজ আবারও এক কথা বলছে, আমি একটা রাত বাড়িতে ছিলাম না, তোমরা কেউ সুধাকে আটকে রাখতে পারোনি। বলে সুধাকে তো তুই অবিশ্বাস করেছিলিস, তুই তো বলেছিলিস যে এক ছাদের নিচে থাকবি না। তেজ বলছে না, এরকম কোনো কিচ্ছু আমি বলিনি। মেচকা বলছে তোর রিপোর্টটার কথা তুই ভুলে গেলি, যে তুই কোনোদিনও বাবা হতে পারবি না? তেজ তখন সে ভুল রিপোর্টটার কথা ভাবছে। মেচকা বলছে ভুলে যায় সব কিছু, এতেই সবার মঙ্গল। তেজ বলছে কোনো দিনও না,
ঠাম্মি বলছে একটা কথা শুনে যাও, আজ গজাননের সামনে আমার সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। ইশিকা, সামনে শুভতিথি থেকে ইশিকার সাথে তোমার বিয়ে। তোমার রিপোর্ট জেনেও ইশিকা তোমাকে বিয়ে করতে মানে রাজি হয়েছে। তেজ বলছে তাতে কি হয়েছে? সিঁড়ি দিয়ে এবার উঠতে উঠতে বলছে, আমি তো বিয়ে করব না, আমি সুধার জায়গা কাউকে দেব না। ঠাম্মি বলছে, দাদু ভাই তোমাকে আমার সিদ্ধান্ত মানতে হবে। বলছে, কখনো না, সুধা বেঁচে আছে, সুধা ফিরে এসেছে, আর 24 ঘন্টার মধ্যে আমি সুধাকে নিয়ে আসব, আমি সুধাকে খুঁজে বের করব, এটা আমি সবাইকে বলে দিলাম। এই বলে তেজ হাঁটতে হাঁটতে উপরে চলে যায়। তখন তো ঠাম্মি ওদিকে জ্যোৎস্নাও শোনে। ঠাম্মি বলছে, এটা কি বলছো, সুধা ফিরে এসেছে, সুধা বেঁচে আছে? জ্যোৎস্না বলছে, দেখছো ঠাম্মি, আমি বলেছিলাম না যে সুধা ঠিক ফিরে আসবে। কিন্তু এই লোকটা, মেচকার কথা বলছে, এই লোকটা শুধু খারাপ খারাপ কথা বলে, শুধু বলে যে সুধা বেঁচে নেই, খালি আমার ছেলেটাকেও কেড়ে নিতে চায় আমার কাছ থেকে, ওই জন্য তোকে ঘরে আটকে রাখি। এইভাবে বলছে আশুতোষকে, মানে মেচকাকে দোষ দিচ্ছে আর কি, আর আশুতোষের কাছে যাচ্ছে। তখন মেচকা বলছে, দেখছো তো মা, দেখছো এই ভাই বোন দুটোতে মিলে না বাড়িটাকে হালকা, মানে মানে বলতে চাইছে যে ভাই বোন মিলে বাড়িটাকে হালকা মেন্টাল হসপিটাল বানিয়ে রেখেছে। তখন তো মেজো খোকা বলে চিৎকার করে ওঠে ঠাম্মি। এদিকে সুধা বাড়িতে তেজের কথাই ভেবে যাচ্ছে যে তেজের এই অবস্থা কি করে, তেজ নিজেকে মদ্যপ অবস্থায় ডুবিয়ে রেখেছে কেন? তাও কি তেজ আমাকে ভুলতে পারেনি? তেজ আমাকে না ভুলে এই অবস্থা করেছে নিজের। তখন মোবাইলে নিউজ দেখছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য তেজ পুলিশ হেফাজতে, মানে পুরনো নিউজ সব। তখন ঝিনুক তো প্রত্যেকটা মুহূর্তে ফলো করছে সুধাকে। তখন অনেক কটা নিউজ পেপার এনে দেয়, বলছে গত 5 বছরে 18 বার নাকি থানাতে গেছে তেজ। কখনো সিগন্যাল ভাঙার অপরাধে, কখনো রাশ ড্রাইভিংয়ের অপরাধে, কখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে। এই অবস্থা হয়েছে এখন ওনার। তাতে তোর কি? তুই এত খোঁজ খবর কেন নিচ্ছিস? তুই তো বসু মল্লিক পরিবারকে, মানে আপনি তো বসু মল্লিক পরিবারকে চেনেন না। আপনি তো বলছে, মানে সুধা বলছে যে অ্যাকচুয়ালি সৌমির ক্লায়েন্ট তেজ বেকারি, তাই জন্য ওদের ব্যাপারে একটু খোঁজ খবর করছিলাম। বলে, না, তাও তো করার কথা নয়। যেমন আমরা আপনার কেউ হই না, তেমন তো ওরাও আপনার কেউ হয় না, তাই না? যাই হোক, এইটুকুই বলার ছিল, আমি আসছি। এই বলে ঝিনুক চলে যায়। ঝিনুক কিন্তু এই খবরটাও দেয় যে ওখানে জ্যোৎস্না দিদির বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে জ্যোৎস্না দিদি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, যেটা শুনেও শুধু অবাক হয়ে যায়, কিন্তু ঝিনুকের সামনে কোনো কিছু প্রকাশ করতে পারে না। এরপরে ঝিনুক চলে গেলে তখন ওখানে প্রীতম আসে। বলছে, চলুন, আমাদের অনেক লেট হয়ে গেছে, যেতে হবে বিয়েবাড়ি। বলে, হ্যাঁ চলো। তবে তো বাচ্চাটা বলছে, তবে তো আমি হিরো আঙ্কেলকেও তাড়াতাড়ি দেখতে পাবো। এই বলে খুব আনন্দ তার। সুধা মনে মনে প্রার্থনা করছে যাতে তেজের মুখোমুখি তাকে না হতে হয়, তাহলে সে নিজেকে আর আটকে রাখতে পারবে না। এবার তো তারা বিয়ে বাড়িতে পৌঁছে গেছে, আর ওদিকে তেজ কিন্তু নিজের ঘরে বসেছে। তখন ঝিনুক, মানে জ্যোৎস্না এসেছে। ভাই, আমি জানতাম সুধা বেঁচে আছে, আমি তোকে বলছিলাম না যে সুধার কিচ্ছু হয়নি, সুধা ঠিক ফিরে আসবে। দেখ না, এই পিকলুটাও কবে থেকে সুধাকে দেখার বায়না করে। এবার আমি সুধাকে ওকে সামনে থেকে দেখাতে পারবো। সুধা এলে দেখবি সব ঠিক হয়ে যাবে আমাদের পরিবারে। এরকম করছে। তেজও তখন তার দিদিকে বলছে, চিন্তা করিস না দিদি, তোর ভাই আছে তো, তোর কাছে ঠিক সবাই ফিরে আসবে। আর ওদিক থেকে সমুদ্র আর আশুতোষ শুনছে। আশুতোষ বলছে, দেখলেন তো 5 বছর আগে যেই মানুষটা মারা গেছে সে নাকি বেঁচে আছে। সমুদ্র বলছে, ওই এভিডেন্সগুলোর উপরে জানেন তো আর বিশ্বাস করতে ইচ্ছা করে না, মনে হয় যেন দাদার যে ভালোবাসা তার উপরে বিশ্বাস করি। এদিকে সুধারা সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেছে, আর সুধা এত সুন্দর সাজিয়েছে এটা দেখে কিন্তু সৌমির খুব পছন্দ হয়েছে। আর সেখানে তরি এসেছে, এসে পর্বে যে বসার জায়গায় স্টেজটা করা হয়েছে সেখানে নাকি সে বসবে। বায়না ধরেছে তার মায়ের কাছে, বলছে, না, ওটা তোমার বসার জায়গা নয়, ওখানে মানে যারা বর বউ হবে তারা বিয়ের পর বসবে। এদিকে দেখা যাচ্ছে তেজও কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।